فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين. قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. قل إن الموت الذي تفرونه منهم فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعملون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وعن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قتال رواه البخاري ومسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تجدون إن شر الناس يوم القيامة ذا الوجهين الذي يأتي هؤلاء بوجه وهؤلاء بوجه. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে পরনিন্দা কি বলে। এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সঠিক কোরআন এবং হাদিস দিয়ে বলার এবং আমাদের সকলকে সঠিকের উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেসব পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম ঘোষণা করেছেন, যেসব পাপের কারণে আল্লাহ তাআলা জাহান্নাম ঘোষণা করেছেন, তার মধ্যে একটি পাপের নাম হচ্ছে গীবত, লোকের বদনাম করা। পাপের জগতে সবচেয়ে বড় পাপের নাম হলো শিরক। সবচেয়ে বড় পাপ হলো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইটা পাপের নিজস্ব ক্ষমতা আছে, একটা হলো শিরক, একটা হলো বিদআত। কেউ যদি শিরক করে, শিরক করে, তাহলে তার জীবনের যত আমল ছিল সব সাথে সাথে নষ্ট হয়ে যাবে। আর কেউ যদি বিদআত করে, তাহলে তার ইবাদত কবুল হবে না আগামী। তো এই দুটো পাপের নিজস্ব ক্ষমতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর বান্দা যদি জমিন থেকে আসমান পর্যন্ত পাপ আর পাপ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হন, তো আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বলবে কি দেখো তো এর পাপের ভিতরে শিরকের পাপ আছে নাকি। ফেরেশতারা খুঁজতে লাগবে, খুঁজতে খুঁজতে বলবে আল্লাহ শিরকের পাপ নাই, সবই পাপ আছে কিন্তু শিরকের পাপ নাই। আল্লাহ বলবেন কি ঠিক আছে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে, তাকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। শিরক বড় পাপ, এজন্য শিরক থেকে আমাদের বেঁচে থাকা দরকার। নাম্বার 2 বিদআত। কেউ যদি বিদআত করে তাহলে তার ইবাদত কবুল হবে না। বলছিলাম শিরক মহা পাপ, বড় পাপ, এ কথা ঠিক, তবে এই পাপের জন্য ক্ষমা খুবই সহজ। এই পাপ হচ্ছে আল্লাহর সাথে জড়িত, কিন্তু গীবতের পাপ এত সহজ। শিরকের পাপ ক্ষমা খুব সহজ। শিরক করেছেন, আল্লাহকে বলছেন আল্লাহ এতদিন বুঝিনি শিরক করেছি, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ বলে ঠিক আছে মাফ করে দিলাম।
আর আল্লাহকে যদি বলেন আল্লাহ ওই লোকটার বদনাম করেছিলাম সেদিন ব্রিজে বসে বসে মাফ করেন না, আল্লাহকে না এটা হবে না, এটা আমার কাছে হবে না। যার বদনাম করেছেন তার কাছে হাত ধরে ক্ষমা নিতে হবে, ভাইজান আপনি একটু ক্ষমা করে দিবেন ভাই, ব্রিজে বসে আপনার অমুক তারিখে বদনাম করেছেন। জি সম্মানিত উপস্থিতি, বলছিলাম জেনা পৃথিবীতে একটি খুব কঠোর খুব বড় পাপ হচ্ছে জেনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবিবাহিত ছেলে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, আর বিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে ইটের পাথর দিয়ে মেরে ফেলতে হবে। আমার কথা বুঝে আল্লাহ বলছেন বিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইটের পাথর দিয়ে মেরে ফেলতে হবে, তার দুনিয়াতে বাঁচার কোনো পথ নাই। তবে এই পাপ হচ্ছে আল্লাহর সাথে জড়িত। যদি কেউ জেনা করে থাকে, কেউ জানে না, কোনো বিচার আচার হয়নি, এই পাপ শুধু আল্লাহই জানে, তো আল্লাহ বলেন ঠিক আছে। আল্লাহ শান্তিপুর মসজিদে এসে বলছেন রাতে একলাই উঠে গেছেন দুটার সময়, ওযু করে সুন্দর করে দুইটা নামাজ পড়ে আল্লাহকে বলছেন আল্লাহ এতদিন খুব জেনাকারী করে বেড়াচ্ছি, তুমি মাফ করে দাও। আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম যাও। কিন্তু আল্লাহ ওই মহারাজনগর বাজারে যে আমাদের মনিরুল সিগারেট সাহেবের বদনাম করেছিলাম, একটু মাফ করো না। আল্লাহ বলছেন না ওটা আমি পারবো। জি কি বুঝা গেল? জেনা যতই বড় পাপ হোক এই পাপের জন্য ক্ষমা সহজ, শিরক যত বড় পাপ হোক এর জন্য ক্ষমা সহজ, কিন্তু কিবতের পাপ এত সহজ নয়। চলেন সুদ মহা পাপ, সুদ খাওয়া মহা পাপ। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ রাসূল বলছেন যদি কেউ সুদ খায় তাহলে তার 70 রকম পাপ হবে, ৭৭ রকম পাপ হবে সুদ খাইলে পারে। তাহলে সবথেকে বড় পাপ হবে নিজের মার সাথে জেনা করলে যা পাপ হবে, 1 টাকা সুদ খেলে তাই পাপ হবে। ভালো করে বুঝে আজকে সুদ ছেড়ে দিতে হবে, দরকার পড়লে ভিক্ষা করে খেতে হবে, কিন্তু সুদ খেতে হবে। জি আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি সুদ খায়, মায়ের সাথে জেনা করলে যা পাপ হবে সুদ খেলে তাই পাপ হবে। তবে আজকে খুতবা শুনে যদি কেউ বলে আল্লাহ আমার মুরব্বি সাহেব খুতবা শুনেছি, আল্লাহ খুব খারাপ লেগেছে, আল্লাহ আর জীবনে সুদ খাবো না, আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম। কিন্তু আল্লাহ লোকটা বদনাম করেছে এটা মাফ করো না, আল্লাহ বলেন না এটা করো। আল্লাহ বলেন লোকের বদনাম যারা করছে সাবধান হয়ে যায়, এত সহজ নেই। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন সূরা হুজুরাত 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান। পৃথিবীর মানুষ, হে ইমানদার বান্দারা ঈমান এনেছো, তোমরা মানুষের উপরে ধারণা করিও। গীবত তো বহু দূরের কথা, একটা মানুষের উপরে আপনি ধারণা করতে পারবেন না এই লোকটা এরকম মনে হয়, ধারণাই চলবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। তারপরে আল্লাহ বলেন ইন্না বা'দাত-তান্নি ইসমুন ওয়া লা তাজাসসু, এবং তোমরা মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করিও না, মানুষের দোষ ত্রুটি গায়ে বাড়ায় না। ওই লোকটা জানিস, ওই লোকটা এরকম, জি এই লোকটা এরকম, এই লোকটা জানো কি খারাপ, একসাথে কেটে চলছো, এই যে লোকের দোষ ত্রুটি। জি এখানে আরেকটা কথা বলে রাখি যে আমাদের সমাজে একটা লোকের নাম হলো আব্দুর রহমান, কিন্তু লোকটা দেখতে কালো, তখন সবাই ওর নাম রেখে দিয়েছে কালো, কেউ আব্দুর রহমান বলে না, এক কিভাবে বলে। এবার বলেন তো তাহাজ্জুদ পড়ে কমালেন তো দেখি, যান হজ করতে যান, 1000 কিলোমিটার কোটি কোটি টাকা দিয়ে খরচ করে 1000 বার হজ করে, আর যদি বলেন আল্লাহ আরাফার ময়দানে আছে, আল্লাহ আমি বলেছিলাম একটু মাফ করো না, আলুর কাছে যে মাফ পেতে হবে, যে একজন আব্দুর রহমান থাকবে আলু বলা যাবে। আপনি কি ভাবছেন? আপনি বলছেন মনে স্যার কারো বলছেন তা হাসতে তো কিছু বলে না, কিন্তু ওর অন্তরে কতখানি দুঃখ হচ্ছে ও জানে আর আমরা জানি। ও বলবে আল্লাহ আমাকে কালো করেছো তাই আমার এত গুণবাদী। জি ভালো হতে পারে কি করবে? একটু যদি কেউ টাকা কামাতে সারা ন্যাংটা চলে এলো, একটু যদি চোখটা টাড়া হয় কামাবে এই কামা। আপনারা যারা বিদেশ কাটছেন ওরা ভালো করে জানেন, আমিও দিল্লি গেছি আলহামদুলিল্লাহ, আমার ভাইরা সাইড কাটে, তো ওখানে লেবার যারা হয় লেবার, এরা
মনে দুঃখ করিও না যারা লেবার আছে, যারা লেবার দিল্লি পাঞ্জাবে বিদেশে কাজ করে, তো যতক্ষণ কাজ চলবে তো কাহার বহু কাহার বেটার গল্প চলতে থাকবে। আর যদি কেউ একটু কালো হয় তবে সবাই ভালো করবেই করবে, না তো লেবারই করা যাবে। বেশি সব লেবার একরকম হয়, ভালো লেবারও আছে, কিন্তু প্রায় লেবারের কমি। যারা লেবার দিল্লিতে ট্রেনের কাজ করে, ওয়ালের কাজ করে, তারপরে রডের কাজ করে, সারিয়া এরা যতক্ষণ কুন্ডি দিয়ে চলবে তার মানা হয়, ততক্ষণ বদলে চলবে। কি হবে মুখে বউ বাড়ি গেল সালা এই চলতে থাকে, যতক্ষণ কুন্ডি চলবে মুখ চলবে। বলেন এর বরকত কি করে হবে? কাজে এরকম লোকে জি ওখানে বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে হতো, কাজ শেষে বলতে হতো আলহামদুলিল্লাহ। নামাজ রোজা তো নাই, যারা বিদেশ থাকতে যাচ্ছে বেশিরভাগ লোক নামাজ পড়ে না, এই পুলিশের বিদেশে নামাজ পড়ে না। নামাজ রোজা তো পাঁচ, তার সাথে আবার পাপ জড়িত আছে। আবার কাজ করে যখন ওরা আসে রাতে, তো রাতে এসে ওরা মোবাইল খুলে আর দুই কানে ক্লিপ লাগায়, আর বেশিরভাগ লেবার এই যে চালু করে দেয় সিনেমা দেখবে, সিরিয়াল দেখবে, 2 ঘন্টা 3 ঘন্টা সিরিয়াল দেখতে দেখতে দিন যাবে। বলেন এর কাজে বরকত হবে কি করে? সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দান ইন্না বা'দাদ-দান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু। মানুষের দোষত্রুটি তোমরা অনুসন্ধান করে বেড়ায় না, মানুষের দোষত্রুটি কোনো উদ্ঘাটন করে বেড়ায় না। মানুষের যদি আপনি জানেন যে এই লোকটা একটা পাপ করছে, তাহলে ওকে বলতে হবে দেখ ভাই খুব খারাপ কাজ, এটা করা যাবে না, ওকে বলেন। কিন্তু কোন দোষটা ওকে না বলে আপনি গ্রামে করে বেড়াচ্ছেন, এটা যাবে না, ওকে বলতে হবে। আমরা তো চুপ থাকতে হবে, ঠিক রাখতে হবে। কিয়ামতের দিন একটা লোককে আল্লাহ ডাকবে, শুনো শুনো, একটা লোককে আল্লাহ ডাকবে, শুনো। ডাকার পর আল্লাহ তাআলা নিজের বাহু দিয়ে হাত দিয়ে লোকটাকে এভাবে ঢেকে দিবেন, ঢেকে দিবেন। ঢাকার পরে বলবেন যে আচ্ছা গায়বাদি সমিরা তোমার কবিরা দেখো তো, এই যে বড় বড় পাপ ছোট পাপ তোমার বই লেখা আছে, আর বইখান খুলবে। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের হাতে একটা বই থাকবে, আর ওই বইয়ে তার খারাপ আর ভালো আমল লেখা থাকবে। এই বইটা আল্লাহ তাআলা তাকে ঢেকে দিবেন, তার বইখান খুলবে, আর খোলার পরে বলবে দেখো তো এই বইয়ে এই যে পাপটি করেছিল এটা কার পাপ? তখন বলবে আল্লাহ আমারই পাপ। আচ্ছা তোমারই পাপ? জি। তো আচ্ছা এরপরে দেখো আল্লাহ দেখো এই পাপটি কার? তখন বলবে আল্লাহ আমারই পাপ। তখন আল্লাহ বলবে আচ্ছা তোমার পাপ এটা তুমি কি অভিযোগ করছো যে ফেরেশতারা পাপ এমনি রেখে দিয়েছে? তখন বলবে না 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 আল্লাহ এটা পাপ করেছি, আমি বুঝতে পারছি না, আমারই পাপ। তখন আল্লাহ তাআলা বলবেন যে আচ্ছা তোমাকে যদি আমরা জাহান্নামে দিই তাহলে তোমার কোনো অভিযোগ আছে? যে না রব্বি না, আপনি জাহান্নামে দিলে আমার কিছু করার নেই। তখন আল্লাহ বলবে শোনো, তুমি মানুষ হয়ে মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রেখেছিলে, মানুষের পাপকে ঢেকে রেখেছিলে, ঝামেলা লাগাওনি, সমাজে দাপড়া লাগাওনি, কাজিয়া লাগাওনি, তুমি পাপটাকে ঢেকে রেখে দিয়েছো, সারা জীবন পেটের ভিতরে পাপটাকে পচিয়ে দিয়েছিলে। অতএব তুমি যখন মানুষের পাপকে ঢেকে রাখতে পেরেছো, তো আমরা তোমার পাপ ঢেকে রাখতে পারবো না? যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম, যাও তোমার পাপকে ঢেকে দিলাম, যাও। সুবহানাল্লাহ। জি আল্লাহ তাআলা এভাবে মানুষের পাপকে ঢেকে দিবেন, যদি আপনি দুনিয়াতে কোনো মানুষের পাপকে ঢেকে রাখেন। সম্মানিত উপস্থিতি, চলেন আগে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার, চুগলখোর কখনো জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার, চুগলখোর কখনো জান্নাতে যাবে না। চুগলখোর কে? যে মানুষের কথা মানুষকে লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেবে, কথা বুঝতে পারা যাবে, এক অপরের কথা অন্যকে লাগিয়ে দিলে আর যে এই ঝগড়া লাগিয়ে দিয়ে আর কথা পালিয়ে গেল, এ হলো চুগলখোর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজিদুন আশরার নাস ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট লোক, সবচেয়ে খারাপ লোক, সবচেয়ে নিকৃষ্ট লোক, সবচেয়ে খারাপ লোক কে? চুগলখোর। সম্মানিত উপস্থিতি, আমার খেয়াল দেন, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন সবচেয়ে খারাপ লোক, সবচেয়ে বদ লোক, সবচেয়ে ঘৃণিত লোক কিয়ামতের দিন সে হবে যে চুগলখোর। চুগলখোর কে? যে মানুষের দ্বন্দ্ব লাগিয়ে পালিয়ে যায়, তার নাম হলো চুগলখোর। কথা বুঝতে
চলেন এবারে আমার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বরে চড়লেন আর মিম্বরে চড়ে ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু বলার পরে বলেন শোনো যারা মুসলমান হয়েছে শিক্ষা ইসলাম কবুল করেছে শোনো আল্লাহ রাসূল মিম্বরে চড়ে বলেন কিছু কথা বলার পরে উচ্চ স্বরে বলেন শোনো যারা নামধারী মুসলমান হয়েছে এই যে মুসলমান হয়েছে কিছুদিন হলো তোমরা শোনো তোমরা মুসলমান ভাইয়ের দোস্তুটি উদ্ঘাটন করে বেড়ায় না জি আর মানে বুঝা গেল যে আল্লাহ রাসূলের জবানাতে সাহাবী নামের সাহাবী মসজিদের নামাজও পড়তো কিন্তু মানুষের কি লাগাইতো বদনাম করাকরি চুগলখড়ি চলতো আল্লাহ রাসূলের যুগেও চলতো আল্লাহ রাসূল বললেন শোনো যারা শিক্ষা ইসলাম গ্রহণ করেছো কিছুদিন হলো নতুন ইসলাম গ্রহণ করেছো তোমরা শোনো তোমরা এক অপর মুসলমানের দোস্তুটিকে উদ্ঘাটন করে বেড়ায় না শোনো তোমরা এক অপর মুসলমানের দোস্তুটিকে মানুষের সামনে বলে বেড়ায় না শোনো আল্লাহ বলছেন যদি কেউ আল্লাহ রাসূল বলছেন যদি কেউ মানুষের দোস্তুটি লোকের কাছে উদ্ঘাটন করে বেড়ায় ওই লোকটা এমন ফারমান মুলবি এরকম বিরিজে যা বলছেন ফারমান মুলবি এরকম ওই মুলবি এরকম তো ওখানে যে আপনি বলছেন বিরিজে আল্লাহ রাসূল বলছেন যদি কোনো মানুষের দোস্তুটি মানুষের সামনে উদ্ঘাটন করে বেড়ায় তাহলে আল্লাহ তার দোস্তুটি মানুষের সামনে প্রচার করবে কথা বোঝা গেল না মানুষের যদি আপনি দোস্তুটিকে ঘুরে বেড়ান সব সময় তাহলে আল্লাহ আপনার দোস্তুটি সবখানে পুরো গ্রামে বিলিয়ে দিবেন আল্লাহর কাছে কমি আছে চাই করে আপনাকে বদনাম করে ছেড়ে দিন জি আল্লাহর কাছে কমি নেই আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি একদিন ঘুমিয়েছিলাম আমাকে জিবরাইল মিকাইল দুজন ফেরেশতা উপরে নিয়ে চলে গেলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি ঘুমিয়েছিলাম আমাকে উঠিয়ে নিয়ে চলে গেলেন আসমানের উপরে কোথায় নিয়ে গেলেন আমি দিয়ে দেখছি এমন এক জায়গাতে তারা আমাকে উপস্থিত করলেন জিবরাইল মিকাইল যে ওই জায়গাতে দেখছি যে একটা কিছু লোকের বড় বড় কুনি বড় বড় নখ তাম্বার নখ ভালো করে বুঝেন আল্লাহ রাসূল বলছেন এই বড় বড় নখ গুলি একটা তাম্বার নখ তাম্বার বড় বড় নখ এই নখ দিয়ে নিজের মুখের চামড়া গুলিকে এভাবে মুচ্ছে আর খাচ্ছে মুচ্ছে এইভাবে শরীরের মুখের চামড়াকে ছিঁড়ে ফেলে দিচ্ছে মানহাউলাই আল্লাহ রাসূল বলে জিবরাইল এরা কারা এরকম কেন অবস্থা আল্লাহ রাসূল বলছে এরা মানুষের গোশত খেত মানুষের গোশত কে খায় মহান আল্লাহ বলেন ওয়ালা ইয়াত্তাবাদুকুম বাদা পৃথিবীর মানুষ তোমরা গীবত করিও না আইয়ুহিব্বা আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান নিশ্চয়ই যে নিজের মুসলমান ভাইয়ের গীবত করলো সে নিজের মৃত্যু মরা ভাইয়ের মাংস খেলো তাহলে বোঝা গেল যারা মানুষের গীবত করবে এদের অনেক বড় পাপ মানে জাহান্নাম হবেই হবে তাহাজ্জুদ হজ দাড়ি টুপি পাঞ্জাবি কিছু বাদ যাবে সব শেষ এজন্য আল্লাহ রাসূল বলেছে তোমরা মুখকে সবসময় বন্ধ রাখিও সব সময় যেখানে সেখানে মুখ খুলিও না জি তার জন্য তো আমি মসজিদের বারান্দাতে মানুষ বসতে দিই না আমি মানা করে দিই এখানে বসবেন তো দুটা গীবত করা হবে তিনটা ভালো কথা তার মধ্যে দুটা খারাপ কথা হবে তখন আমল করে যেটা নামাজ পড়লেন সেদিনই শেষ হয়ে যাবে এজন্য আমি বারান্দাতে লোক বসতে দিই মনে দুঃখ করেন না আপনারা বলবেন মসজিদে এখানে বসতে পাবেন না পাবেন দিনের কথা করেন আমার কাছে শুধু রাখতে পারেন বসতে পাবেন কিন্তু এমনি ফালতু ভাবে যতদিন এই মসজিদে আল্লাহ আমার হায়াত রেখেছে ততদিন আমি এই মসজিদে বারান্দাতে ফালতু গল্প করতে দিব না আল্লাহ যেন আমাকে সহযোগিতা করেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা নিজের মুখমণ্ডলের মাংসকে বুকের মাংসকে চিড়ে বসকে ছিঁড়ে ফেলছে আমি বললাম মান হাউলাই জিবরাইল এরা কারা এই অবস্থা কেন বলছেন এরা মানুষের মাংস খেত আল্লাহ তাআলা কোরআনে বলছে মানুষের মাংস কারা খায় নিজের মরা ভাইয়ের মাংস খেলে তারা যে মানুষের বদনাম করলেন গীবত করলেন গীবত কাকে বলে যেই কথাটা আমি ভালো করে বুঝেন গীবত কাকে বলে আপনার ব্যাপারে আমি এমন কথা বললাম কারোর সামনে যে ওই লোকটা যখন আপনাকে বলছে তো আপনার খারাপ লাগছে এটা আমি গীবত ভালো করে বুঝেন গীবত কাকে বলে আপনার ব্যাপারে এমন কোনো কথা আমি বললাম ওই লোকটার সামনে যে ওই লোকটা যখন আপনাকে বলছে জানিস ভার পানুন এই কথা বলেছে তখন লোকটা বলছে ইস সালারে এরকম কথা বলেছে
এই যে মনে দুঃখ হয়ে গেল, এটা আমি কি করব? মানুষের মনে দুঃখ দেওয়া আল্লাহ কোনদিন পছন্দ করেন না। ইবাদত নষ্ট হয়ে যাবে। মানুষকে আল্লাহ এত ভালোবাসে, মানুষকে আল্লাহ এত ভালোবাসে। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি তাহাজ্জুদ পড়ে মসজিদে বা কোন বাড়িতে তাহাজ্জুদ পড়ে আর আল্লাহু আকবার বলে নামাজ চালু করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আর বাড়ির পড়শিকে ঘুম ডিস্টার্ব হয়ে গেল, তাহাজ্জুদ পড়া কোরআন পড়া তেলাওয়াত ছিল, বাড়ির পড়শি ঘুম ডিস্টার্ব হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন তাহাজ্জুদ পড়ে এক নেকিও দিবেন না, পাপ হয়ে যাবে। মানে মানুষের ঘুম ডিস্টার্ব করে ইবাদত করা যাবে না, আল্লাহ এটা পছন্দ করেন না। জি, এজন্য তো বলেছিলাম কি রমজান মাসে গাজর বলা যাবে না। জি, যতই মুরগি সাহেব আপনার মাথা লাগে গাজর বলা যাবে না, তো যাবে না। রমজান মাসের 12টা উঠে গাজর বলা যাবে না। এখন বলছি তখন বলছি যতদিন পাঁচ ততদিন করবো, যাওয়া হবে না গাজরে, যেটা নাই কোনো হাদিসে এসেছে হইতে বলা। আল্লাহ যেন সহযোগিতা করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের সঠিক বুঝদান করেন, আল্লাহুম্মা আমিন। বারবার পড়ে গেলে সময় হয়ে যায়, একটু চলো ভাই। সম্মানিত উপস্থিতি, গীবত বাবা এবারে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন লোক অনেক নেকি নিয়ে উপস্থিত হবে, অনেক নেকি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। একজন লোক, একজন ব্যক্তি আল্লাহর কাছে অনেক নেকি নিয়ে উপস্থিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ঠিক আছে, তাহলে শান্তি নিয়ে জান্নাতে চলে যাও। যখন তোমার নেকি আছে চলে যাও, আল্লাহ তো সব জানে, আল্লাহ তো আলিমুল গায়ব, সব খবর আল্লাহ জানে। আল্লাহ বলে ঠিক আছে চলে যাও, জান্নাতের দিকে খালি পা বাড়াবে। আর ওই দিক থেকে একটা লোক চলে আসবে, বলবেন আল্লাহ তবে ওই লোকটাকে জান্নাতে দেওয়া যাবে না। আল্লাহ ওই লোকটার কাছে টাকা ছিল, আমি একদিন কোনো কথা বলতে গিয়েছিলাম, এক থাপ্পড় আমাকে মেরেছিল, অতএব আল্লাহ একে জান্নাতে দেওয়া যাবে না, আগে আমার বিচার করে দেন। আল্লাহ বলবেন ওই নেকির পাহাড়টা ওই মায়ের বদলা দেওয়াকে দিয়ে দাও, একটা পাহাড় শেষ। এতে আমার আল্লাহ বলবে কি হলো তোমার? এরকম আল্লাহর সাথে কথা হয়নি, তার ওই আরেকটা লোক বেরিয়ে গেছে, বলবেন আল্লাহ ব্রিজে তার গলার জোর ছিল, ব্রিজে কিছু কিছু লোককে দেখবেন রেগে যায়, এক একটা লোক ব্রিজে দেখবেন মানে ওখানে মানে আদালত কোর্ট কাছারি ব্রিজ হয়, তো ব্রিজে দেখবেন কিছু কিছু লোককে রেগে গেছে, আচ্ছা কিছু লোক আপনাকে অপমান করছে ওখানে ব্রিজে। আল্লাহ ব্রিজে আমাকে অপমান করেছিল, আমার দলবল বেশি বড় ছিল না, আমার খানদান বেশি বড় ছিল না, আমাকে গরিব পেয়ে 10 টাকার জন্য ব্রিজে আমার বদনাম করেছিল, আমাকে অপমান করেছিল, বিচারটা দয়া করে করে দেন। আল্লাহ বলবেন ঠিক আছে, ওটা নেকির পাহাড় তুমি নিয়ে নাও। এই করে 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 তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে। আল্লাহ বলবে এমনই নয়, এখন এমনই যাও। জি, তাহাজ্জুদ করছেন, নামাজ পড়ছেন, হজ করে আসছেন, কিন্তু লোকের বদনাম ছাড়তে পারেন না, আপনি কিসের মুসলমান? জি, লজ্জা যদি থাকে আজকের পর চায়ের দোকানে বসে আর বদনাম করবেন। চায়ের দোকান তো বাকি দেখতে আমি পছন্দই করি, চায়ের দোকান বাদ। যদি খুব ভোগ লাগে চা খাওয়ার আরমান থাকে তো বাড়িতে চা করে দেবেন, বহুকে বলবেন এই ঘরে চা বানাবো, আরো করে বানাবো, না আমি তো মশলা খাচ্ছি, চলো বহুকে চা বানাতে শিখতে হবে, চায়ের দোকান বাদ দিতে হবে। যারা চায়ের দোকানে না আবার রাগ করে, জি না, চায়ের দোকান আপনি চালান না, চায়ের দোকান ইনশাআল্লাহ চলবে। চায়ের দোকান চালানো হারাম নয়, চায়ের দোকান চালা যায়, কিন্তু চায়ের দোকানে টিভি লাগিয়ে দেওয়া হারাম। জি, এগুলি হারাম হারাম সেগুলি তো বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, আল্লাহুম্মা আমিন। এবার আসেন গিরিবাদ, এবারে আসেন ভালো করে কথা বুঝবেন, একটা লাস্ট কথা এটা। এবারে আমি ধরে নেন কেউ একটা লোক হজ করতে যাবে, তো হজ করতে যাওয়ার আগে, উমরা করতে যাওয়ার আগে যত লোকের বদনাম করেছে সমস্ত লোকের কাছে হাত ধরে মাপ দিতে হবে। আমি তো ইয়াদও যাই না, আমি বলছি মসজিদের নামাজ পড়তে আসার আগে রাস্তাতে দেখবেন, এই রাস্তাতে আস্তে আস্তে দেখবেন এই তো আমার পড়শি বদনাম করেছিলাম, আগে ওটাকে হাত ধরতে হবে, তারপর নামাজ পড়তে হবে। আগে
ও যদি মাফ করে তাহলে নামাজ রোজা তাহাজ্জুদ সবই টিকবে। আর লোকের বদনাম করে যদি লোকের মনে দুঃখ দিয়ে থাকেন তাহলে নামাজ রোজা হজ তাহাজ্জুদ কিছু টিকবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওই কুল্লি কুল্লি হুমাযাতিন লুমাজা, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস সুনিশ্চিত। যারা মানুষের সামনে আর মানুষের আড়ালে গীবত করে বেড়ায়, বদনাম করে বেড়ায়, এর জন্য ধ্বংস মানে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে গীবতের মতন ভয়াবহ পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবার আসেন যারা নামাজ এখনো ধরে বেদতে বসে আছে কিছু কিছু বেশিরভাগ তো নামাজ ধরে নেবে। নামাজ যারা যারা এই ওয়াক্তিয়া মসজিদের ধারা একটু করবেন, যারা করবেন মসজিদের নামাজি বেড়েছে না কমেছে? বেড়েছে, আলহামদুলিল্লাহ। তো বেড়েছে তো আলহামদুলিল্লাহ, নামাজ ধরে নেবেন, ছাড়েন না নামাজ। নামাজ ছাড়া লাভ নাই, নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম